2024-এ কোদালির বাড় দিয়ে শুভেন্দু অধিকারীর ঠ্যাং দেবো ভেঙে। কোথায় থেকে এসেছেন? সুন্দরবন বাসন্তী থানা। কি কি অভিযোগ রয়েছে? আমাদের 100 দিনের কাজের টাকা পাচ্ছি না, আমরা বেকার হয়ে আছি, আমাদের বাচ্চা কাচ্চা খাওয়া হচ্ছে না, আমাদের 100 দিনের টাকার জন্য আমরা ধর্না বসে আছি। কতদিন থেকে টাকা পাননি? আমার 2 বছর হচ্ছে। কাজ করেছেন? কাজ করেছি, কাজ করে তো সব বেকার হয়ে গেছে, কোনো পয়সা পাইনি। যার জন্য আমরা এই আন্দোলনে এসে যোগ দিয়েছি। আচ্ছা, যাতে আমরা টাকাটা পাই। হ্যাঁ। কতদিন থেকে টাকা পাননি? 2 বছর আগের থেকে। আপনি কোথায় থেকে এসেছেন? দক্ষিণ 24 পরগনা গোসাবা থানা। দক্ষিণ 24 পরগনা গোসাবা থানা। আচ্ছা, কাজ করেছেন আপনি? হ্যাঁ, অবশ্যই করেছি। হ্যাঁ, অবশ্যই করেছি কাজ। তো কি টাকা পাননি? না। কতদিন থেকে টাকা পাননি? 2 বছর, মিনিমাম 2 বছরের উপর হয়ে গেছে। 2 বছরের উপরে কাজ করে টাকা পাননি? না। আজকে ধর্ণা মঞ্চে এসেছেন? হ্যাঁ, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই ধর্ণা মঞ্চে এসেছি। আমরা 100 দিনের টাকা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে আমরা এখানে এসেছি। তারা যেটা বলবেন আমরা সেটা শুনবো। আর সব থেকে বড় কথা হলো, ওরা বলে চোর, আমরা কিন্তু চোর নয়, ডবল চোর হচ্ছে গে। সব থেকে বড় চোর শুভেন্দু অধিকারী। হ্যাঁ, 2024-এ ওই শুভেন্দু অধিকারীর আমরা বুঝিয়ে দেবো। আর আমরা এই মাটি কেটে টাকা পাই না, কোদালির বাঁট কেটে ভেঙে 2024-এ কোদালির বাঁট দিয়ে শুভেন্দু অধিকারীর ঠ্যাং দেবো ভেঙে। জয় বাংলা। 2024-এর নির্বাচনে আপনারা তার প্রতিবাদে আমরা লড়াই করবো। ঢুকতে দেবো না, গোসাবা ঢুকতেই দেবো না। বলছেন তৃণমূল মুছে যাবে বাংলাদেশ। দেখা যাবে, ময়দানে দেখা যাবে। আপনি দাদা বললাম তো, যদি কোনোদিন টাকা পাই সেই দিন তার পরীক্ষা হবে, ফলাফল কি হবে শুভেন্দু অধিকারের। ঠিক আছে, এতদিন কাজের পয়সা, গরিব লোক, ছেলে মেয়ে স্কুলে যাওয়ার জন্য, বাবা আজকের আমার মেয়ে মাধ্যমিক দিচ্ছে, বা আমার মেয়ে আমাকে প্রশ্ন করছে, বাবা মা তুমি যখন জব কার্ডের কাজ করছিল আমাদের সংসারটা ভালোই চলছিল, আজকের আমি মাধ্যমিকই দিতে হচ্ছে, আমি না খেয়ে আমার স্কুলে যেতে হলো। সবথেকে বড় কষ্ট আমার মেয়ের থেকে। আর যারা করছে এই বিজেপি সরকার, কেন্দ্র সরকার, তাদের বিরুদ্ধে যে লাঞ্ছতা আমাদের পশ্চিমবাংলায় দিয়েছে, তার জন্য তার জবাব শুভেন্দু অধিকারী পাবে, নরেন্দ্র মোদীও পাবে। তার জবাব 24-এ গিয়ে সঠিক জবাবটা তারাই পাবে। জয় বাংলা। কোথায় থেকে এসেছেন আপনি? আমি আজ বাসন্তী থানা। বাসন্তী থানা। আপনিও কাজ করেছেন? কতদিন আগে কাজ করেছিলেন? 2 বছর আগে। টাকা পাননি? টাকা পাননি। বিজেপির তো অভিযোগ যে স্থানীয় প্রধান, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার তারা টাকা উঠিয়ে খেয়ে নিয়েছে। যারা খেয়েছে ওরা তো ভুল বলছে, ওরা তো ভুল, ওরা তো এখন অনেক রকম প্রতিশোধ ধরবে, অনেক রকম করবে। ঠিক আছে, কিন্তু শুভেন্দু অধিকারীকে আমরা বুঝিয়ে দেবো 2024-এ। ঠিক আছে, এর বেশি আর কিছু বলবো না। ঠিক, আপনার এই ধর্ণা মঞ্চ থেকে আমরা বার্তা দিতে চাই যে খেটে খাওয়া মানুষদের, গরিব মানুষদের যে লাঞ্ছনা, যে বঞ্চনা টোটাল এই পশ্চিমবাংলাকে টার্গেট করছে। এবং সর্বপ্রথম বলি যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে ভট্টাচার্য সরকার, এবং হচ্ছে আডবাণী নেতা নীতিশ আম্বানি এর সরকার, গরিবের সরকার নয়। গরিবের সরকার হচ্ছে একমাত্র আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণা নিয়ে আমরা যেভাবে আমাদের গরিব মানুষকে, খেটে খাওয়া মানুষের পাশে, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে, এবং তার উন্নয়ন তথা সারা পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন করছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, এবং সর্বপ্রথম সব থেকে বড় গাদ্দার হচ্ছে, গাদ্দারের থেকে বড় গাদ্দার শুভেন্দু অধিকারী। আমরা এটাই বলতে চাইছি এখান থেকে এটাই বার্তা দিতে চাইছি, 2024 সালে শুভেন্দু অধিকারী এখান থেকে বিতাড়িত করব। সর্বপ্রথম আপনাকে বলি, একটা বস্তার মধ্যে একটা আলু যদি পচা হয়, সেই পুরো টোটাল আলুর বস্তাটাকে নষ্ট করে দেবে। আমরা সেটাই বলতে চাইছি, 2024 সালে সেই পচা আলুকে আমরা 2024 সালে সেই বস্তা থেকে বের করে পুরো টোটাল পশ্চিমবাংলা থেকে আমরা বের করে দেবো। ঠিক আছে, কোথা থেকে আপনি? আমার নাম সুন্দর মোল্লা।